আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পরিমাণে নামাজ আদায় করতেন। নবীজি নামাজে দাঁড়াইতেন, নবীজির পাও মোবারক ফুলে যেত গো, পাও ফুলে অনেক বড় হয়ে যেত, পায়ের মধ্যে পানি জমে যেত। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতেন, নবী গো, ওগো নবীজি, আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, এরপরেও কেন আপনি এত নামাজ পড়েন গো? এর কারণটা কি? আপনার পূর্বাপর জীবনের সমস্ত গুনাহ তো আল্লাহ মাফ করে দিয়েছেন, এরপরেও আপনি কেন এত নামাজ পড়েন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? আফালা কুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? এর থেকে বোঝা যায় আল্লাহ যাকে বেশি নিয়ামত দিয়েছেন তার জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। যাকে বেশি সম্পদ দিয়েছে সেও বেশি শুকরিয়া আদায় করবে। যাকে টাকা পয়সার মালিক বানিয়েছেন, যাকে সুন্দর একটা বডি দিয়েছেন, সেও আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। জনৈক ব্যক্তি আল্লাহ হযরতে আম্মা জান আয়েশার কাছে প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশা, একটা কাহিনী বলুন না নবীজির জীবনের, যেই কাহিনীটা বড় আশ্চর্যজনক, বড় আশ্চর্যজনক। হযরতে আম্মা জান ফাতেমা বলেন, নবীজির জীবনের কোন ঘটনা আশ্চর্যজনক নয়? নবীজির জীবনের প্রতিটি ঘটনাই আশ্চর্যজনক। তবে শোনো গো, একবার আল্লাহর নবী আমার ঘরে আসলেন, আমার সাথে একসঙ্গে শুইলেন, কিছুক্ষণ পর আমাকে বলেন, আমাকে ছাড়ো গো, আমি আল্লাহর ইবাদতে দাঁড়াইয়া যাব, আল্লাহর ইবাদত করব। এমনি নবী চলে গেলেন। নবী নামাজে দাঁড়াইছেন, দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন। নবীজি কানতে কানতে বুক বাসাইছেন, নবী কানতে কানতে বুকটা বাসাইয়া দিছেন। এভাবে নবী রুকুতে গেছেন গো, রুকুতে যাইয়া নবীর কান্না কে দেখে গো, নবীর কান্না থামে না, নবী শুধু কান্দে আর কান্দে। নবী যখন সিজদা যায় শুধু কান্না আর কান্না রব্বে কারীমের দরবারে। নবী আমার নামাজ পড়ে আর বুক বাসাইয়া কান্দে গো। এভাবে ভোর হয়ে গেল, ফজর হয়ে গেল, নবী শুধু কান্নাই করে, কান্নাই করে। এবার বিলাল আইসা আল্লাহর নবীকে জাগায়, নবী গো, নামাজের সময় হয়ে গেছে গো, আপনি একটু মাথাটা তুলেন গো। নবী মাথাটা তুলেন। এমনি নবী মাথা তুলে নামাজে যায়। আম্মা জান আয়েশা বলেন, আমি নবীকে জিজ্ঞেস করলাম, নবী গো, আল্লাহ তো আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, তাহলে নবী গো কেন কান্দেন গো? আপনি কেন বুকটা বাসাইয়া কান্দেন? সারা রাত্র কেন ইবাদত করেন? কারণটা জানতে পারি? আল্লাহর নবী বলেন, শোনো গো, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আল্লাহ আমার এত বড় নিয়ামত দিয়েছেন, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? তাহলে দেখেন ভাই রে, আল্লাহর নবী জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে কেমনে নামাজ পড়েছেন, নবীজি কত কান্না করেছেন। নেক আমল সেইভাবে আমাদেরকে করতে হবে, আমাদেরকে নামাজ পড়তে হবে, না হয় কিন্তু আল্লাহর দিদার পাবো না।
বুখারী মুসলিমের আরো একটি হাদিস আছে جاء أعرابي إلى النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته دخلت الجنة فقال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان فقال والذي نفسي بيده لا أزيد على هذا ولا أنقص منه شيئا فلما ولى قال النبي صلى الله عليه وسلم من سره أن ينظر إلى رجل من الجنة فلينظر إلى هذا আল্লাহ নবী হাদিসের মধ্যে জানাতেন উম্মতরা শোনো গো এক আরবি ব্যক্তি আল্লাহ নবীর কাছে গ্রাম্য ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে বলে নবী গো আমারে এমন একটা আমল বলে দেন গো যে আমলটা করলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো যে আমল করলে জান্নাতে যাব বলে দেন আল্লাহর নবী বলেন এমন তুমি আল্লাহর ইবাদত করো আল্লাহর সাথে কাউকে শরীক করো না ফরজ নামাজ সমূহ আদায় করো ফরজ যাকাত সমূহ আদায় করো রমজানের রোজা রাখো এরপর ওই ব্যক্তি বলেন যার হাতে আমার প্রাণ সে আল্লাহর কসম করে বলি গো আমি আপনার কথার উপর একটু বাড়াবো না একটু কমাবো না অর্থাৎ আপনি যেভাবে বলেছেন আমি সেইভাবে আমল করব চেম টু চেম আমল করব বাড়াবো না কমাবো না এরপর আল্লাহর নবী যখন সে চলে গেল ডাক দিয়ে বলেন সাহাবীরা রে তোমাদের যে চাও গো জান্নাতি কোনো মানুষকে দেখতে চাও জান্নাতি কোনো মানুষকে দেখে তোমরা আনন্দ বোধ করতে চাও সে যেন ওই ব্যক্তির দিকে তাকায় এই জন্য আমার জান্নাতি মানুষ হতে হলে আপনাদেরকে নেক আমল করা লাগবে নামাজ পড়া লাগবে যাকাত দেওয়া লাগবে হজ করা লাগবে গো রমজানের রোজা রাখা লাগবে এমনকি যত ধরনের নেক আমল আছে সবগুলা করা লাগবে যদি আমরা সবগুলা করতে পারি গো তাহলে আল্লাহর দিদার আমাদের জন্য অপেক্ষা করবে রে আল্লাহর দিদার পাওয়া কিন্তু সাধারণ ব্যাপার না রে ভাই আল্লাহর দিদার পাওয়া মানে তোমার দুনিয়া জীবন আখিরাতটা ধন্য হয়ে যাবে জান্নাতে যায় তোমার যেখানে যায় যদি আল্লাহর দিদার লাভ হয়ে যায় গো আমাদের জীবনটা সার্থক এর চেয়ে শান্তির এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না এই জন্য আল্লাহ বলেছে যে তার রবের সাথে সাক্ষাৎ করতে চায় রে সে যেন নেক আমল করে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করে এই জন্য আমার আল্লাহর ওয়াস্তে আমাদেরকে ফরজ নামাজ হজ যাকাত রমজানের রোজা সহ ভালো আমলগুলা করতে হবে কারণ এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী এই দুনিয়ার কোনো নিশ্চয়তা নেই কে কয়দিন বাঁচবে কোনো গ্যারান্টি নেই গো আমাদের দুনিয়ার সফলতা হব যদি আমরা আখিরাতে সফল হতে পারি যদি আমরা জান্নাতের অধিবাসী হতে পারি যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি রে সেই জীবনটা হবে আমাদের সার্থকের জীবন।